ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ডাইস সিলেকশন। টেক্সটাইল ডাইংয়ের ক্ষেত্রে মূলত ল্যাবে ডাইস সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ল্যাবের ডাইস সিলেকশন অনুযায়ী বাল্কে প্রোডাকশন করা হয়ে থাকে। সেক্ষেত্রে ডাইস সিলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আমার আজকের ভিডিও। তাহলে চলুন আমরা ডাইস সিলেকশনের জন্য কী কী করা দরকার এবং কী কী বিবেচনা করতে হবে এবং লাইট, মিডিয়াম এবং ডার্ক শেড কাকে বলে সেটা আমরা এই ভিডিওর মধ্যেও জানবো। Dye selection for light, medium and dark shade. Some important things for dye selection. ডাই সিলেকশনের প্রথমে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বিবেচনা করে ডাই সিলেক্ট করতে হবে। এক নম্বর যে পয়েন্টটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি প্যারামিটার। প্রত্যেকটা বায়ারের আলাদা কোয়ালিটি প্যারামিটার থাকে এবং ডাইসের আলাদা কোয়ালিটি প্যারামিটার থাকে। ভালো বায়ারের জন্য আপনার ভালো কোয়ালিটি ডাইস ইউজ করতে হবে এবং মিডিয়াম বা অ্যাভারেজ কোয়ালিটি প্যারামিটারের জন্য আপনার সেই রকম ডাইস ইউজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডাইস কস্টিং। ডাইস কস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার প্রত্যেকটা বায়ারের ক্ষেত্রে এবং প্রত্যেকটা কোম্পানিতে ডাইস কস্টিংয়ের রেঞ্জ দেওয়া থাকে। লাইট কালারের কস্টিং এত এবং মিডিয়াম বা ডার্ক শেডের কস্টিং কতর মধ্যে করতে হবে, সেই রেঞ্জ অনুযায়ী আপনাকে ডাইস সিলেক্ট করতে হবে। আপনি কোয়ালিটি বিবেচনা করতে হবে এবং ডাইস কস্টিং বিবেচনা করে আপনার ডাইস সিলেক্ট করতে হবে। যদি কোনো ডাইস কস্টিংয়ের বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা অন্য ব্র্যান্ডের ডাইস ইউজ করে সেই কস্টিং রেঞ্জকে ঠিক করার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে ডাই প্রসেস। আমরা ডাইস সিলেক্ট করলেই হবে না, সেই ডাইসটা আসলে কোন প্রসেসে করা হবে এবং সেই প্রসেসটা লং কি না সেটা বিবেচনা করতে হবে। এবং লং প্রসেসের জন্য অনেক সময় টাইম লস হবে এবং আপনার ডাইস ওয়েস্ট হবে। সেক্ষেত্রে টাইম যদি মেনটেন করা না যায়, সেটা একটা ঝামেলার বিষয়। তাই আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে আমি কোন প্রসেসে ডাইস ইউজ করে কালারটা করব। তারপর হচ্ছে ডাইস অ্যাভেলেবিলিটি। আমরা দেখা গেছে যে ডাইসগুলো সিলেক্ট করব, সেগুলো প্রথমে চেক করে নিতে হবে যে আমার স্টোরে ডাইস আছে কি না বা ল্যাবে ডাইস আছে কি না। অনেক ক্ষেত্রে দেখা গেল আমি আমার কমনলি যে ডাইস ইউজ করি সেটা ইউজ করে শেড ম্যাচিং করে দিলাম, পরবর্তীতে বাল্কে গিয়ে দেখা গেলো যে সে ডাইস নাই। তখন ডাইস আপনাকে এলসি করে আনতে হবে বা লোকালে আনতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আপনার লিড টাইম অনেক কম থাকে, সেক্ষেত্রে অনেক ঝামেলার সৃষ্টি হয়। তাই প্রথমে আপনাকে চেক করে নিতে হবে যে আমি যেই কালার দিয়ে শেডটা করব সেই ডাইসগুলো আমার অ্যাভেলেবেল আছে কি না। এখন আমরা আলোচনা করব লাইট, মিডিয়াম বা ডার্ক শেড কী। অ্যাট ফার্স্ট ইউ শুড নো হোয়াট ইজ লাইট, মিডিয়াম অ্যান্ড ডার্ক শেড। এখানে আমরা 0.001 to 0.50 শেড কল লাইট শেড। আমরা 0.001 to 0.50% শেডকে লাইট শেড বলছি। তারপরে হচ্ছে 0.51 to 2.0% শেড কল মিডিয়াম শেড। মানে হচ্ছে 0.51 থেকে 2%-এর মধ্যে যেই শেডগুলো থাকবে সেটা হচ্ছে মিডিয়াম শেড, এবং 2.01 to 5.0% শেড কল ডার্ক শেড। এই রেঞ্জের মধ্যে আমাদেরকে ডার্ক শেডগুলো সিলেক্ট করতে হবে এবং 5.01% অ্যাবভ শেড কল স্পেশাল ডার্ক অর এক্সট্রা ডার্ক, বিকজ এখানে আমাদের ডাইস অনেক বেশি লাগবে, সেক্ষেত্রে প্রাইসটা বেশি হবে। আমাদের যারা মার্চেন্ট আছে, যখন তারা বাইরের সাথে প্রাইস নেগোসিয়েশন করবে, এই পার্সেন্টগুলো দেখে তারা প্রাইস নেগোসিয়েশন করবে এবং প্রাইস সেট করবে। ইন স্পেশাল কনসেন্ট্রেট ডাইস লাইক আর স্পেশাল অ্যান্ড ব্রিলিয়ান্ট ডাইস অ্যাবভ 2% শেড ইজ কল্ড স্পেশাল ডার্ক শেড বিকজ অফ ডাইস কস্টিং। আপনার আর স্পেশাল ডাইস বা কিছু ব্রিলিয়ান্ট ডাইস আছে যেগুলোর প্রাইস অনেক বেশি, সেক্ষেত্রে আপনার 2%-এর উপরে গেলে আমরা এটাকে স্পেশাল ডার্ক বলবো। যেহেতু আমাদের ডাইসের প্রাইস বেশি, সেক্ষেত্রে মার্চেন্ট আমাদের কস্টিংও বেশি হবে। মার্চেন্ট তো আর আপনার ডাইস জানবে না, পার্সেন্ট দেখে সে প্রাইস নেগোসিয়েশন করবে। এখন আমরা আলোচনা করব রিঅ্যাক্টিভ ডাইসের কিছু ব্র্যান্ড নিয়ে, যেগুলো আপনার লাইট, মিডিয়াম, ডার্ক শেডের জন্য আপনি সেট করতে পারবেন আপনার কাজের সুবিধার জন্য। এখন আমরা আলোচনা করছি প্রথমে সানফিক্স ডাইস ফর লাইট শেড। এটার আপনার ডাইস সেটের কম্বিনেশনটা হবে সানফিক্স রেড অ্যাসপিয়ার, ইয়েলো অ্যাসপিয়ার, ব্লু অ্যাসপিয়ার। এই তিনটা ডাইস দিয়ে আপনি ম্যাক্সিমাম লাইট কালারগুলো করার চেষ্টা করবেন। এবং এই কালার সাথে যদি আপনার রেডিশ টোন লাগে কখনো, তাহলে রেড এসপিডি নেওয়া যেতে পারে। তবে আপনার এই তিনটা কালারের মধ্যে আপনার লাইট কালারগুলো সমস্তগুলো হয়ে যাবে।
তারপরে হচ্ছে আপনার মিডিয়াম শেডগুলো আপনার সেকেন্ডারি সিরিজ আছে সানফিক্স রেড এসপিডি, সানফিক্স ইয়েলো এসপিডি, সানফিক্স নেভি ব্লু এসপিডি। এই তিনটা শেড দিয়ে আপনার 0.51 to 2% শেড আমরা যোগ করে দেখব যে এই রেঞ্জের মধ্যে যখন আসবে তখন আমরা এই তিনটা ডাইস সিলেক্ট করে ওই কালারগুলো করার চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনার ডার্ক শেড হচ্ছে 2.0 to 5.0% আমরা আগে বলেছি। সেক্ষেত্রে আমরা সানফিক্সের ডাইস যদি ইউজ করি সেটা হচ্ছে সানজল আলট্রা রেড RGB, আলট্রা ইয়েলো RGBN এবং সানজল নেভি ব্লু GRB। এই তিনটা ডাইস ইউজ করে আমরা ডার্ক শেডগুলো বেশিরভাগ যেমন মনে করেন নেভি বা গ্রে এই টাইপের কালারগুলো ডার্ক শেড থাকে, অলিভ কালার, সেগুলো আপনার এই কম্বিনেশনে করতে হবে। আর এখন আমরা আলোচনা করব আরেকটা গ্রুপ নিয়ে, সেটা হচ্ছে আপনার র্যামাজল ডাইস ফর লাইট শেড হচ্ছে আপনার র্যামাজল রেড RR, র্যামাজল ইয়েলো RR, র্যামাজল ব্লু RR। এই তিনটা প্রাইমারি কালার দিয়ে আমরা চেষ্টা করব লাইট কালারগুলো করার জন্য। সানফিক্স SPR এর মতোই এটা হচ্ছে র্যামাজল রেড RR। তারপর হচ্ছে আপনার মিডিয়াম শেড ফর র্যামাজল আলট্রা রেড RGB, র্যামাজল আলট্রা ইয়েলো RGBN, র্যামাজল নেভি ব্লু RGB এবং র্যামাজল ব্লু BB। এই চারটা কালার দিয়ে আমরা মিডিয়াম যে শেডগুলো আছে এগুলো ম্যাচিং করার চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনার ডার্ক শেড হচ্ছে র্যামাজল আলট্রা রেড RGB, র্যামাজল গোল্ডেন ইয়েলো RGB, র্যামাজল মিডনাইট ব্ল্যাক RGB, র্যামাজল আলট্রা ইয়েলো RGBN এবং র্যামা ডিপ ব্ল্যাক GWF ফর ব্ল্যাক কালার। এই কালারগুলো দিয়ে আমরা 2% থেকে 5% বা 10% পর্যন্ত যে শেডগুলো আছে সেগুলো আমরা এই ডিপ শেডের জন্য এই ডাইসগুলো সিলেক্ট করে আমরা ম্যাচিং করব। ব্ল্যাক কালার অনেক সময় 10% 11% পর্যন্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ডিপ ব্ল্যাক ব্যবহার করতে হবে। এখন আমরা আরেকটা ব্র্যান্ড দেখি। আরেকটা ব্র্যান্ড হচ্ছে আপনার রিয়াক্টোবন ডাইসের আমরা লাইট সিরিজ হচ্ছে আপনার রিয়াক্টোবন রেড 3BX, রিয়াক্টোবন ইয়েলো 3RS, রিয়াক্টোবন ব্লু BB। এই তিনটা ডাইস ইউজ করে আমরা যে লাইট কালারগুলো আছে এই লাইট কালারগুলো এগুলো দিয়ে করব। এবং যদি 0.5 উপরে চলে যায় সেক্ষেত্রে আমাদেরকে মিডিয়াম শেডে চলে যেতে হবে। রিয়াক্টোবনের মিডিয়াম শেডের সিরিজগুলো হচ্ছে আপনার রিয়াক্টোবন রেড SGS, রিয়াক্টোবন ইয়েলো SGS, রিয়াক্টোবন নেভি SGS এবং রিয়াক্টোবন ব্ল্যাক B। এই ডাইসগুলো দিয়ে আমরা মিডিয়াম শেডগুলো করার চেষ্টা করব। এছাড়াও রিয়াক্টোবনের আরও ডাইস আছে যেমন রিয়াক্টোবন নেভি ECR, রিয়াক্টোবন নেভি ব্লু GG। আমি সবগুলো বলছি না, যেগুলো কমনলি আপনি ইউজ করে রেটগুলো করতে পারবেন সেগুলোই বলছি। এর বাইরেও আরও ডাইস আছে প্রত্যেকটা গ্রুপেরই। আপনার যদি ডিটেলস জানা লাগে সেক্ষেত্রে বললে আমি আপনাকে কমেন্টসে দিয়ে দিব। তারপরে হচ্ছে আপনার রিয়াক্টোবনের ডার্ক শেডের জন্য হচ্ছে রিয়াক্টোবন রুবাইন SGS, রিয়াক্টোবন ইয়েলো SGS, রিয়াক্টোবন নেভি SGS, রিয়াক্টোবন নেভি ব্লু GG এবং ব্ল্যাক শেডের জন্য হচ্ছে রিয়াক্টোবন ব্ল্যাক DX ফর রেডিশ ব্ল্যাক, যে ব্ল্যাকগুলো রেডিশ থাকে সেগুলোর জন্য আপনি রিয়াক্টোবন ব্ল্যাক DX ইউজ করবেন এবং রিয়াক্টোবন ব্ল্যাক MDG ফর গ্রিনিশ ব্ল্যাক, যেগুলো গ্রিনিশ ব্ল্যাক সেক্ষেত্রে আপনি ব্ল্যাক DX যতই দেন সেটা লাল হতে থাকবে, গ্রিন টোনটা আসবে না। গ্রিন টোন আনার জন্য যেটা কুচকুচে কালো আমরা জেড ব্ল্যাক বলি, জেড ব্ল্যাকের জন্য আপনাকে অবশ্যই ব্ল্যাক MDG ইউজ করতে হবে। এখন আমরা আলোচনা করব সাইনোজল ডাইস দিয়ে। সাইনোজল ডাইস ফর লাইট সিরিজ, সাইনোজল রেড K3BS, সাইনোজল রেড HF3B, সাইনোজল ইয়েলো K3RS এবং সাইনোজল ব্লু KBR। সাইনোজলের ডাইস যদি আমরা ইউজ করি তাহলে সাইনোজলের এই চারটা ডাইস দিয়ে আমরা যে লাইট কালারগুলো আছে 0.5%-এর নিচে শেডগুলো এগুলো দিয়ে আমরা রেসিপি দিব এবং এই ডাইসগুলো সিলেক্ট করব। এখন আসি সাইনোজল মিডিয়াম শেডে আপনার সাইনোজল আলট্রা রেড DS, সাইনোজল আলট্রা ইয়েলো DS, সাইনোজল নেভি ব্লু KBF। এই তিনটা ডাইস ইউজ করে আপনি মিডিয়াম শেডগুলো করবেন এবং এর সাথে আপনি যদি রেড বেশি থাকে সেক্ষেত্রে আলট্রা বডিএক্স DX
ইউজ করতে পারেন। এখানে আমি 3টা দিলাম। আরও ডাইস ইউজ করে আপনি মিডিয়াম শেড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার সাইনোজলের ডার্ক শেড, সাইনোজল আলট্রা বডিএক্স ডিএক্স, সাইনোজল আলট্রা অরেঞ্জ ডিএক্স, সাইনোজল আলট্রা ডিপ ব্লু ডিএস, সাইনোজল আলট্রা নেভি ডিএসআর এবং সাইনোজল আলট্রা ব্ল্যাক জি, সাইনোজল আলট্রা ব্ল্যাকস ডিআর এবং সাইনোজল নেভি ব্লু কেবিএফ। এই ডাইসগুলো ইউজ করে আপনি সাইনোজল ডাইস দিয়ে ডিপ কালারগুলো করতে পারবেন। ডিপ কালারগুলোর জন্য এই ডাইসগুলো আপনি সিলেক্ট করেন। এক্ষেত্রে আপনার নেভি টোনের জন্য কালারের জন্য নেভি ডিএসআর বা নেভি ব্লু কেবিএফ ইউজ করতে হবে, আর ব্ল্যাকের জন্য আপনাকে আলট্রা ব্ল্যাক জি বা আলট্রা ব্ল্যাক ডিআর ইউজ করতে হবে। এখন আপনাদেরকে আমি কিছু স্পেশাল কালার যেমন ব্রাইট রেড এবং ব্রাউন টাইপ কালারের জন্য বা কিছু আছে ব্রিলিয়ান্ট ব্লু কালারের জন্য যে ডাইসগুলো ইউজ করতে হবে সেগুলো আপনি সাইনোজলের ব্রাইট রেড K3G এবং সাইনোজল স্কারলেট KSR, এটা ব্রিলিয়ান্ট রেড এবং অরেঞ্জ কালারের জন্য ব্রাইটনেসের জন্য এটা ব্যবহার করবেন, অথবা ফাস্টনেসের জন্য সাইনোজল ব্রাউন KHL এবং কিছু আপনার ব্লু কালার আছে যেটা আপনি ব্রিলিয়ান্ট ব্লু KRL ছাড়া হবে না, সেটা আর স্পেশাল দিয়েও হবে না। সেক্ষেত্রে আপনাকে ব্রিলিয়ান্ট ব্লু KRL ইউজ করে ওই কালারটা করতে হবে। এখন আপনাদেরকে কিছু স্পেশাল ইনফরমেশন দিচ্ছি, যেটা হচ্ছে ফর গ্রিন অ্যান্ড টার্কিশ কালার কম্বিনেশন। টার্কিশ কালারের ক্ষেত্রে আমরা জানি যে টার্কিশ ডাইস ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনার লাইট কালারের জন্য লাইক 0.5-এর নিচে যদি আপনার শেড পার্সেন্ট থাকে সেক্ষেত্রে আপনি টার্কিশ ব্লু জি 133% ইউজ করবেন, এবং যদি আপনার 0.5-এর উপরে শেড হয় সেক্ষেত্রে টার্কিশ ব্লু জি 266% মিডিয়াম টু ডার্ক শেডের জন্য ইউজ করবেন। এটা আপনার রিঅ্যাক্টর বন্ডেরও টার্কিশ আছে, তারপরে আপনার সাইনো টার্কিস আছে এবং সানফিক্সেরও টার্কিস আছে। প্রত্যেকটা ব্র্যান্ডেরই টার্কিস থাকে। আপনি লাইট কালারের জন্য 133% ইউজ করবেন এবং ডিপ কালারের জন্য 266% ইউজ করবেন। আপনি লাইট কালারের যদি 266% ইউজ করেন সেক্ষেত্রে আপনার কোয়ালিটি খারাপ আসবে এবং ডাইজ ওয়েস্ট হবে বেশি। সেক্ষেত্রে আপনি 133 ইউজ করতে হবে এবং সাথে আপনার ইয়েলো 3GL লেমন ইয়েলো ইউজ করতে হবে। এবং টার্কিশের সাথে কখনোই রেড কালার ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আপনারা শেড আনইভেন আসার সম্ভাবনা খুব বেশি। এবং যদি আপনার টার্কিশের সাথে ব্লু লাগে সেক্ষেত্রে আপনি লাইট কালারের ক্ষেত্রে ব্লু বিবি বা অন্য যে প্রাইমারি ব্লু আছে সেটা ইউজ করবে, এবং যদি এই ডার্ক টার্কিশ শেড হয় বা গ্রিন শেড হয় সেক্ষেত্রে আপনি নেভি অ্যাড করে ওই কালারটা করবেন, এবং নেভি থেকে আপনার রেড স্টোন বা ইয়েলো স্টোনটা আসবে। রেড কখনো টার্কিশ শেডে ইউজ করা যাবে না। এইটাই হচ্ছে ডাইস সিলেকশন মোটামুটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ টেক্স হেল্প বিডি। এবং যদি আপনাদের আরও ডিটেলস কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।